শুধুমাত্র জনপ্রিয়তার কারণে এবং আল্লামা সাঈদীর রাজনৈতিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সারা বিশ্ববাসীর মধ্যে তার যে অবস্থান, এই অবস্থানটাকে তাকে খাটো করার জন্য তাকে যুদ্ধাপরাধ মামলা নেওয়া হয়েছিল। এবং সরকারের যেহেতু সরকার জানতো যে 1971 সালের কোনো ঘটনার সঙ্গে আল্লামা সাঈদীর কোনো সম্পর্ক নেই, এই কারণে তাকে এই প্রস্তাবগুলি দিয়েছিল। আরেকটি ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, সেটা হলো যে আব্বাকে যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালে অ্যারেস্ট দেখানোর আগে আরও 4 জনকে অ্যারেস্ট দেখিয়ে ফেলেছিল। তার মধ্যে একজন ছিলেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, সেকেন্ড ছিলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, থার্ড ছিলেন শহীদ কামারুজ্জামান, ফোর্থ ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা। এই 4 জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে গেছে, তখন আব্বাকে গ্রেপ্তার দেখায়নি। তখন তারা এই প্রস্তাবগুলি নিয়ে এসেছে এবং বলেছে যদি আপনি আমাদের এই প্রস্তাবগুলিতে রাজি হন তাহলে যুদ্ধাপরাধ মামলা আপনাকে আমরা জড়াবো না। তখন আব্বার বিরুদ্ধে প্রায় 11-12টা মামলা তারা দায়ের করে ফেলেছে। গাড়ি ভাঙচুরের মামলা, সরকারি কাজে বাধার মামলা, রাষ্ট্রপতির গাড়িতে হামলার মামলা। হাস্যকর ব্যাপার হলো তারা একটি মামলা করেছে, স্পর্শকাতর যত বিষয় আছে মানে তারা হাস্যকর একটি বিষয়, তারা বলছে যে রাষ্ট্রপতি তখন ছিলেন জিল্লুর রহমান, তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে ফকিরপুল থেকে সামহের যাচ্ছেন। তাদের মামলার এজাহারে তারা বলছে যে আল্লামা সাঈদী ফকিরপুল পানির ট্যাঙ্কের সামনে দাঁড়ানো ছিলেন, রাষ্ট্রপতির গাড়ি দেখে আল্লামা সাঈদী গাড়িতে ঢিল ছুঁড়েছেন। এই কথাটি তো মনে হয় পাগলও বিশ্বাস করবে না, বাট তারা এই ধরনের হাস্যকর মামলা এনে আব্বাকে আটক রেখেছিল। তো যুদ্ধাপরাধ মামলা তখন তারা তাকে গ্রেফতার দেখায়নি, তারা প্রস্তাব করছিল যে আপনি এগুলি যদি আপনি মেনে নেন তাহলে আপনাকে আমরা যুদ্ধাপরাধ মামলা গ্রেফতার দেখাবো না। কিন্তু 18 দিনে 5 বার আমাকে নিয়ে যাওয়ার পরেও আমিও যেমন বলিনি, আব্বাও রাজি হননি এবং তাদেরকে রীতিমতো বলেছেন যে আমার রসুলের দেখানোর পথের বাইরে আমি এক চুল নড়তে রাজি নই। আপনার সাথেও যে কথোপকথন হয়েছে সেখানেও কি তিনি মানে তার সিদ্ধান্তে অটল ছিলেন? একদম, শুধু অটল না, বরং আমার উপরে তিনি রাগান্বিত হয়েছেন। আমি কেন তাদের ডাকে সেখানে উপস্থিত হলাম, কেন তাদের সঙ্গে আমি উপস্থিত হয়ে তাকে প্রস্তাবগুলির জন্য আমি কেন উপস্থিত থাকলাম, সেই জন্য রাগান্বিত হয়েছেন। তো তিনি তো রাজি হনইনি, তিনি বলেছেন, এভাবে বলেছেন যে আমার জীবনটা আমার বুক পকেটে আছে এবং এটা আল্লাহর কাছে বহু আগে আমি বিক্রি করে দিয়েছি। তো আল্লাহর ফয়সালা যদি থাকে ফাঁসি অথবা অন্য কিছু, সব কিছু মেরতে রাজি আছে, কিন্তু দিনের এই পথ থেকে, ইসলামী আন্দোলনের এই পথ থেকে আমি এক চুল নড়তে রাজি নই। তো তারা তাকে তারপরও বোঝানোর চেষ্টা করেছে, বলেছে যে এটি সরকারের সিদ্ধান্ত, আপনি মেনে নিলে আপনার ভালো হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আব্বা রাজি হননি। এবং ঠিক 5ম দফা রিমান্ডের শেষে তাকে আব্বাকে রিমান্ডে আর তারা আনেনি এবং তার আব্বাকে কারাগারে পাঠালো। ঠিক তার 2 দিন পরে আব্বাকে যুদ্ধাপরাধ মামলা অ্যারেস্ট দেখালো। এর মধ্যে আরেকটি কথা আমি প্রসঙ্গক্রমে বলতে চাই, যখন আব্বাকে 18 দিনের রিমান্ডে রাখা হলো, প্রথম তারা রিমান্ডে নিয়ে আসলো সো ফার আই রিমেম্বার 5 দিনের জন্য। তো 5 দিনের মধ্যে আমাকে একবার তারা ডেকে নিয়ে গিয়েছিল, যদিও তখন আমার সঙ্গে আব্বাকে তারা দেখা করার সুযোগ দেয়নি, জাস্ট তারাই আমার সঙ্গে কথা বলেছে। 5 দিনের রিমান্ড যখন শেষ, তখন আমাকে বলা হলো যে আমরা এই আগামীকাল আবার কোর্টে তাকে নিয়ে যাব, আমরা 4 দিনের রিমান্ড চাইব, 3 দিনের রিমান্ড মঞ্জুর হবে, আপনার জন্য 3 দিন সময় রইল।